বয়স ১০৪ বছর, অথচ জীবনের শেষ সময়ে পাশে নেই স্ত্রী, সন্তান কিংবা আপনজন। মাঠের মাঝখানেই একটি ভাঙাচোরা টিনের ঘরেই নিঃসঙ্গভাবে দিন কাটছে শতবর্ষী হাফিজ উদ্দিনের। আমার স্ত্রী আমি চলে পাই খবর পাই না, আমাকে এলে দেখিয়া সাজিয়ে গেছি। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝখানে ছোট্ট একটি জরাজীর্ণ টিনের ঘর। সেখানেই বসবাস ১০৪ বছর বয়সী হাফিজ উদ্দিনের। নেই বিদ্যুৎ, নেই শৌচাগার, এমনকি বাড়িতে পৌঁছানোর মতো একটি রাস্তাও নেই। প্রতিবেশীদের দেয়া খাবার আর সহানুভূতি এখন তার বেঁচে থাকার একমাত্র ভরসা। ওনাদের পরিস্থিতি খুব খারাপ, হাঁটতে পারে না, খাইতে পারে না, ওষুধ ওষুধ। আজকে মনে করো যে ওনার সকালে আটটিতেই জ্বর। থাকার যে জায়গাটা সেটাও থাকার মতো পরিবেশ নাই। বৃষ্টি আসলেই ঘরে পানি আসে। ১৯২২ সালে জন্ম নেয়া হাফিজউদ্দিন একসময় ছিলেন স্বাবলম্বী কৃষক, কিন্তু আত্মীয়দের প্রতারণায় হারিয়েছেন সহায় সম্বল। প্রায় ১৪ বছর আগে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়ার পর কর্মক্ষমতাও হারান। সেই সময় স্ত্রী তাকে ছেড়ে চলে যান। একমাত্র মেয়েও দারিদ্র্যের কারণে বাবার দায়িত্ব নিতে পারছেন না। জীবনের শেষ প্রান্তে এসে তাই চরম একাকিত্বই এখন তার সবচেয়ে বড় সঙ্গী। সবের কাছে আমি কিছু চাই, আমি ডাল ভাত খাই, খায় আমি যতদিন বাঁচিয়েছি অতদিন আমি খায় মরি যাই। এই হলো কথা। তিনি কখন যে কোন দুর্ঘটনায় যে একা কি হবে না হবে দেখার মানুষ বিশেষ দরকার, এনার তদারকি করার দরকার। স্থানীয়দের দাবি, শেষ বয়সে অন্তত নিরাপদ আশ্রয়, নিয়মিত খাবার আর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হোক এই বৃদ্ধের। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং তিনি বয়স্ক ভাতা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খাদ্য সহায়তা, একটু আর্থিক সহায়তা আমরা দিয়েছি। এখন উনি ওই যে বয়স্ক ভাতা পায় কিনা এই ব্যাপারে আমি বলছিলাম যে আপনারা একটা আবেদন দেওয়ান, ওনার দ্বারা বলছিলাম এটা দিচ্ছে কিনা এটা আমার ঠিক জানা নাই আর কি। বয়স্ক ভাতার আবেদন দিলে আমরা বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেবো। এক সময় যিনি নিজের পরিশ্রমের সংসার চালিয়েছেন, আজ তিনি অন্যের সহানুভূতির উপর নির্ভরশীল। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতায় জীবনের শেষ কটা দিন যেন অন্তত একটু শান্তি আর মর্যাদার সঙ্গে কাটাতে পারেন শতবর্ষী হাফিজ উদ্দিন। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।